আজকের রিক্যাপ ক্লাসটা উই উইল গো ইন ডিসেন্ডিং অর্ডার অফ প্রায়োরিটি। আগে হচ্ছে আমরা এই 15 মার্কের কোয়েশ্চেনগুলো হ্যান্ডেল কিভাবে করে এটা শিখবো। এরপর হচ্ছে বাকি যে পেপার ওয়ানের থিওরিটিক্যাল প্রবলেমস ওইগুলোতে যাব। সো আমাদের ফার্স্ট যে লেসনটা নিতে হবে উইথ দিস 15 মার্ক কোয়েশ্চেন্স ইজ হাউ ডু উই রিড দিস কাইন্ড অফ কোয়েশ্চেন্স। কারণ এই ধরনের কোয়েশ্চেনগুলোতে হারায় যাওয়া বা পড়তে পড়তে কনফিউজড হয়ে যাওয়ার ইজ লাইক ভেরি ইজি। কারণ এখানে এত লিটারেচার, এত ল্যাঙ্গুয়েজ জিনিসপাতি লেখা থাকে, অ্যান্ড নট এভরিথিং ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। সো আমাদের ফিল্টার আউট করতে হবে সো দ্যাট উই নো হোয়াট ইজ ইম্পর্টেন্ট ফর আস। ঠিক আছে, আচ্ছা মিনিটটা একটু লোড হোক। আচ্ছা, সো ফার্স্ট অফ অল বিফোর স্টার্টিং, আচ্ছা না, এটা আমরা একসাথে পড়ি। পরের কোয়েশ্চেনটা তোমাদেরকে আগে একটু পড়তে দিব। সো এখানে আমরা ফার্স্ট কাজ, ঠিক আছে, আমরা কিছু স্টেপসে পুরা কোয়েশ্চেনটা পড়বো। স্টেপ নাম্বার 1 হচ্ছে we will scan for any sort of arrays। ঠিক আছে, we will scan for arrays। এখন arrays খোঁজার জন্য 1D অ্যারে আমরা একটা ব্র্যাকেট দেখব, আর 2D অ্যারের জন্য পাশাপাশি এরকম দুইটা ব্র্যাকেট দেখব। ঠিক আছে, সো পুরো জিনিসটা না পড়ে আমরা জাস্ট স্ক্যান করব যে অ্যারের সিম্বল কোথায় কোথায় আছে। এই যে এখানে একটা অ্যারের সিম্বল আছে, রাইট? এই যে এটা একটা, তারপরে এই যে এটা আরেকটা, তারপর এখানে একটা অ্যারের সিম্বল আছে, এখানে একটা, এখানে একটা আছে, এখানেও একটা আছে। আর কোথাও কি আছে? না, পুরো কোশ্চেনে আর কোথাও নাই। আর এখানে একটা জিনিস লেখা আছে। ওকে, সো আমার ফার্স্ট কাজ হচ্ছে এখন এই অ্যারে গুলা ডিটেক্ট করলাম যে ওকে আমার এই কোয়েশ্চেন গুলাতে অ্যারে আছে। ভেরি গুড। টাস্ক 2 হচ্ছে, মানে দিস ইজ হাউ আই ওয়ান্ট অল মাই স্টুডেন্টস টু অ্যাপ্রোচ দিস কোয়েশ্চেন্স, ড্র দ্য অ্যারেস। ঠিক আছে, ড্র বলতে জাস্ট স্কেচ করো। সো এখন আমরা একটু ডিটেলস পড়তে হবে বা অ্যারেগুলার কিছু ইনফরমেশন আমার জানতে হবে সো দ্যাট আমরা অ্যারেগুলোকে অ্যাকচুয়ালি ড্র আউট করতে পারি। আচ্ছা, মুসলাম কেন জানি না, বাট সো এখানে দেখো আসলে অ্যারে কিন্তু আসলে বেশি নেই। ডেইজ এই যে এখানে একটা আছে, রিডিংস এখানে আছে, অ্যাভারেজ টেম্প একটা আছে। আবার দেখো এগুলোই জাস্ট রিপিট হয়েছে। সো আমাদের টোটাল অ্যারে আছে 3টা, আর এই 3টাকে আমরা আঁকবো। এখন এটার মধ্যে 1D অ্যারে আর 2D অ্যারে একটু আলাদা করে নিই। আর 1 ডিমেনশনাল অ্যারে ডেইজ, তার মানে আমার 1D 2D যদি আলাদা করতে চাই, এটা 1D, এটা 2D। ডেইজ হবে আমার একটা 1D অ্যারে, এন্ড আরেকটা হচ্ছে আর 2D অ্যারে রিডিংস। আচ্ছা, রিডিংস হবে আমার একটা 2D অ্যারে, এন্ড 1D অ্যাভারেজ টেম্পারেচার। ওকে, সো আমার অ্যাভারেজ টেম্পারেচার হবে আরেকটা 1D অ্যারে, অ্যাভারেজ টেম্পারেচার না, জাস্ট টেম্প। ওকে, সো আমার 3টা জিনিস আমি ডিটেক্ট করে রাখলাম। 1D অ্যারে কি কি হবে, মানে কোনটা কোন ধরনের অ্যারে, এন্ড ওইগুলোর নামগুলো বের করে রাখলাম। এখন আমাদের কাজ হচ্ছে উই নিড টু ড্র দিস অ্যারেজ। সো ড্রয়িং এর জন্য ইউজুয়ালি অ্যারেজ এর দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট হয়। ঠিক আছে, ফর এভরি অ্যারে we need to know first of all what is the size of my array and what is the data type of element inside my array। ঠিক আছে, data type of, sorry about that, of element। সো এখানে বলতেছে a one dimensional array days contains the names of the days of a week। এখন আমাকে বলো এক সপ্তাহে কয়দিন আছে? How many days do we have in a week? গাইজ একটু রেসপন্ড করতে হবে। 7 দিন, রাইট, ভেরি গুড। সো আমার স্ট্রেট অফ দ্য ব্যাট আমি পেয়ে গেলাম যে এটার সাইজ হচ্ছে 7।
ঠিক আছে, 1 2 3 4 5 6 আর এখানে আরেকটা দিলাম 7, এন্ড এটার ভিতর ডেটা টাইপ গুলো কি কি হবে, যেহেতু ডেজ নেমস অফ ডেজ অফ দ্য উইক, সো উইল হ্যাভ বেসিক্যালি লাইক কি হবে, টেক্সট বেসিক্যালি স্ট্রিং হবে, রাইট? ধরো এই এরকম সানডে মানডে এরকম করে হবে। ভেরি গুড। এক্সাক্ট অর্ডারটা কি এটা কিন্তু আমরা এখনো জানি না। ইট কুড বি যে ডে 1 স্টার্টস এট স্যাটারডে, এরকম কোশ্চেনে ক্যাচ দিয়েই দিতে পারে। বাট আপাতত ধরে নিব যে আমরা এখানে সানডে টু স্যাটারডে এরকম একটা অ্যারেঞ্জমেন্টে আমার ডেজ গুলো আছে। ওকে, এরপর বলতেছে কি, a two-dimensional array readings is used to store 24 temperature readings taken once an hour for each of the 7 days of the week. সো এই লাইনটা পুরো অনেকের একটু কনফিউশন লাগতে পারে, বাট যখনই আমরা 2D অ্যারে দেখব, অলওয়েজ আমরা মনে রাখবো যে একটা 2D অ্যারের জন্য সাইজের দুইটা অ্যাসপেক্ট থাকে, ঠিক আছে? সাইজ অলওয়েজ আমরা রিপ্রেজেন্ট করি ইন দ্য ফর্ম অফ এক্স অ্যান্ড ওয়াই, ঠিক আছে? যেমন একটা 2D অ্যারে বেসিক্যালি কি একটা টেবিল না, যে ইউ হ্যাভ আ রো অ্যান্ড ইউ হ্যাভ কলামস, right? আচ্ছা, উল্টা মনে হয় বলছি, these are the rows, these are the columns, but you get the idea. You basically need to represent the size of a 2D array in terms of x and y না ইউজ করি, in terms of কয়টা রো আর কয়টা কলাম, ঠিক আছে? রো কমা কলামের টার্মসে রিপ্রেজেন্ট করা লাগে। সো এখানে আমাকে বলতেছে 24 টেম্পারেচার রিডিংস টেকেন ওয়ান্স অ্যান আওয়ার ফর ইচ অফ দ্য 7 days। তার মানে কি, আমার ডিমেনশনটা, ঠিক আছে, আমার সাইজ ফর মাই রিডিংস, এটার যে সাইজ, সরি জুম ইন করে লিখি, ইয়া, আমার এটার যে সাইজ, ইট উইল আইদার বি 24 ক্রস 7 অর ইট উইল বি 7 ক্রস 24। দুইটার পার্থক্য কি, টেবিল ওয়াইজ যদি আমি আঁকতে চাই, টেবিল ওয়াইজ আমি একটু এঁকে দেখাই। ইট ক্যান আইদার বি যে আই হ্যাভ 24টা রোজ, ঠিক আছে? 24টা রোজ মানে কি, যে এইভাবে করে করে 24টা জিনিস আছে, ঠিক আছে? ইট ক্যান আইদার বি 24। এখন দেখো এই 24 নিয়ে আরো ইনফরমেশন দিছে যে ইট ইজ ফর এভরি আওয়ার ফর ইচ অফ দ্য 7 days। সো ইট ক্যান বি যে এটা হচ্ছে মনে করো 0000, তারপর 0100, তারপর 0200, রাইট? অ্যান্ড এভরি ডে যেহেতু বলছে, মনে করো সানডের জন্য একটা কলাম, তারপর মানডের জন্য একটা কলাম, টিউসডের জন্য একটা কলাম, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। দিস ইজ ওয়ান অ্যারেঞ্জমেন্ট অফ দ্য টেবল। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স যে এই অ্যারেঞ্জমেন্টটা যে পসিবল? বুঝতে পারছি? শিওর। আচ্ছা, এই পার্টটা আবার বুঝাই। আমাদেরকে বলতেছে, আচ্ছা টেবিলটা আরেকবার বুঝাই, লেটস স্টার্ট ফ্রম স্ক্র্যাচ। টেবিলটার একবার বুঝে ফেললে আর আটকাবা না। আমাদেরকে কোয়েশ্চেনে কি বলছে, কোয়েশ্চেনে বলছে যে তোমার এই যে 2D অ্যারে রিডিংস, এটার মধ্যে তুমি যে টেম্পারেচার স্টোর করতেছো, এখানে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় কোন একটা রিডিং নেওয়া হয়েছে ফর দ্য 7 days। এর জন্য দের আর 24 টেম্পারেচার রিডিংস টেকেন ওয়ান্স অ্যান আওয়ার ফর ইচ অফ দ্য 7 days অফ দ্য উইক। সো মনে করো সানডের জন্য ও হচ্ছে একদম মনে করো রাত 12টায় স্টার্ট করছে, রাত 12টার সময় ও একটা রিডিং নিছে, তারপর রাত 1টা বাজে আরেকটা রিডিং নিছে, এটা 24 আওয়ার ক্লকে আর কি লিখতেছি। রাত 2টা বাজে আরেকটা রিডিং নিছে, রাত 3টা বাজে আরেকটা রিডিং নিছে, ঠিক আছে? এরকম করতে করতে ও হচ্ছে রাত 11টা বাজে আরেকটা রিডিং নিছে, আবার রাত 12টা, এটা আবার আরেক দিন হয়ে গেছে, ঠিক আছে? তখন লাস্ট একটা রিডিং নিছে। সো ইন টোটাল ও সানডেতে 24টা রিডিং নিতেছে। এই কনসেপ্টের ব্যাপারে আর উই ক্লিয়ার? আবার মানডেতে ও সেম জিনিসটা করতেছে, ঠিক আছে? এন্ড হি রিপিটস দিস এন্টায়ার প্রসেস ফর ইচ অফ দ্য 7 days। মেক সেন্স? আচ্ছা,
সো এখন আমরা এই জিনিসটা এটা টেবিলে দুই ভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, আর আপাতত উই উইল নট মেক এনি অ্যাজাম্পশনস। তোমার সিএস এ মেজরিটি মানুষজন মার্কস হারায় বিকজ ওরা আগে আগে অ্যাজিউম করে ফেলে এন্ড ওই অ্যাজাম্পশনটা ভাঙে না। সো আগে আমরা দুই ধরনের টেবিলের অ্যারেঞ্জমেন্টকেই মানে ভ্যালিডেট করে রাখবো যে যে কোনো একটা পসিবল। একটা কিরকম হতে পারে যে আমার একটা রো আছে ফর অল দ্য টাইমিংস, যেটা একটু আগে দেখালাম যে 0000 তে কত হবে, 0100 তে কত হবে, 0200 তে কত হবে, এরকম করে অল দ্য ওয়ে আপ টু 2300 তে কত হবে, ঠিক আছে? অ্যান্ড দে রিপিট দিস থিং, এটা প্রত্যেকটা দিনের জন্য আছে, ধরো সানডের জন্য আছে, মানডের জন্য আছে, আবার সেম টিউসডের জন্য আছে, বুঝছি? অথবা এটাও হতে পারে যে ইউ হ্যাভ সামথিং লাইক দিস, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, এরকম করে 7টা দিন তোমার কাছে আছে, অ্যান্ড এইভাবে তোমার ডেটাটা অ্যারেঞ্জড। তারপর 0200, বুঝতে পারছি দুইটা টেবিলের অ্যারেঞ্জমেন্টের ডিফারেন্সটা, যে একটাতে দ্য টাইমিংস আর ইন দ্য কলামস আর আরেকটাতে দ্য টাইমিংস আর ইন দ্য রোজ। ক্লিয়ার? দুইটার ডিফারেন্সটা কি ক্লিয়ার আমরা? গাইজ একটু রেসপন্ড করতে হবে। দুইটা টেবিলের মধ্যে ডিফারেন্সটা কোথায়, আর উই ক্লিয়ার? Am I still connected? হ্যালো? আচ্ছা তাহমিদ, ইউ ক্যান রেসপন্ড আই গেস, যদি বুঝে থাকো। হ্যাঁ, আচ্ছা আমি ক্লাস এমনিও রেকর্ডই করতেছি, নো ওয়ারিজ। বাট এই দুইটা টেবিলের মধ্যে ডিফারেন্সটা কি ক্লিয়ার আজমাইন? আচ্ছা, সো এখানে দেখো মেইন ডিফারেন্সটা হচ্ছে আমার এখানে ইন দিস অ্যারেঞ্জমেন্ট হাউ মেনি রোজ ডু আই হ্যাভ। রোজ হচ্ছে অলওয়েজ হরিজন্টালি চিন্তা করবা, ঠিক আছে? এখানে আমার রো আছে টোটাল 24টা, এই যে দিজ আর অল অফ দিজ আর মাই রোজ, অ্যান্ড আমার কলাম আছে এখানে 7টা, সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে করে, ঠিক আছে? আর এখানে আমার রো আছে অনলি 7 আর কলাম আছে 24টা, ঠিক আছে? সো ওইটার উপরই ডিপেন্ড করে যে ইট ক্যান বি আইদার 24 ক্রস 7 অর ইট ক্যান বি 7 ক্রস 24, যে কোনো একটা পসিবল, ঠিক আছে? আচ্ছা এখন আমরা কোয়েশ্চেনে হিন্ট দিয়ে আমরা বুঝবো যে কোনটা কারেক্ট। দুইটা একসাথে ভ্যালিড কখনো হবে না, ঠিক আছে? আমরা তো কোয়েশ্চেনের পুরোটা পড়িনি, আমরা তো জাস্ট আস্তে আস্তে পড়তেছি এখনো, ঠিক আছে? আমরা জাস্ট এতটুক ইনফরমেশন দিয়ে এইটা ডিডিউস করলাম যে আমাদের টেবিলটা দেখতে হয় এটার মতো হবে অথবা এটার মতো হবে, ঠিক আছে? আচ্ছা এখন আমরা যাই হচ্ছে বাকি যে ওয়ান ডি অ্যারে কি বলছে। ওয়ান ডি অ্যারে অ্যাভারেজ টেম্প ইজ ইউজ টু স্টোর দ্য অ্যাভারেজ টেম্পারেচার ফর ইচ ডে অফ দ্য উইক। তাহলে এটার সাইজ কত হবে বলতো, বা এটার লেন্থ কত হবে? ভেরি গুড, সো আমার অ্যাভারেজ টেম্পারেচারও সাইজ হবে হচ্ছে 7। 1 2 3 4 5 6 7, ঠিক আছে? দিস ইজ অল দ্য ইনফরমেশন দ্যাট উই হ্যাভ সো ফার, অ্যান্ড আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ পড়া ডান। সেকেন্ড প্যারাগ্রাফে যাই, অ্যান্ড এই সেকেন্ড প্যারাগ্রাফের মতো একটা প্যারাগ্রাফ আমরা অলমোস্ট সব কোয়েশ্চেনে পাবো, ঠিক আছে? এন্ড এই প্যারাগ্রাফটাকে আমরা ইউজুয়ালি চিনি অ্যাজ দ্য লিঙ্ক আপ প্যারাগ্রাফ, কারণ ও হচ্ছে মাল্টিপল অ্যারেস কে
কানেক্ট করতে হেল্প করে, বা মাল্টিপল অ্যারেজ এর মধ্যে কোথায় কানেকশন ওইটা এস্টাবলিশ করতে হেল্প করে। দেখো কি বলতেছে, দ্য পজিশন অফ এনি ডেজ ডেটা ইজ দ্য সেম ইন অল থ্রি অ্যারেজ। এই লাইনটা যদি নাও বুঝি, একটা এক্সাম্পল দিয়ে দিছে। ফর এক্সাম্পল, ইফ ওয়েনসডে ইজ ইন ইন্ডেক্স 4 অফ ডেজ, তার মানে আমাদের এই যে এখন কিন্তু গ্যারান্টিড হয়ে গেলাম যে যদি এখানে ওয়েনসডে আসতে হয়, তার মানে কি আমার ওয়ানে সানডে আসতেই হবে না, নাহলে তো সানডে মানডে টিউসডে ওয়েনসডে এমনি তো হবে না, রাইট? সো এখন আমরা অর্ডারটার ব্যাপারে আরো ক্লিয়ার হয়ে গেলাম যে আমার এখানে বলতেছে যে এখানে যদি ওয়েনসডে হয়, তার মানে এখানে মানডে আসবে, এখানে টিউসডে আসবে, এরকম ভাবে অর্ডারটা যাবে। বলতেছে কি ইফ ওয়েনসডে ইজ ইন ইন্ডেক্স 4 অফ ডেজ, ওয়েনসডেজ টেম্পারেচার রিডিংস আর ইন ইন্ডেক্স 4 অফ রিডিংস। ওকে, দিস ইজ আ ম্যাসিভ ইনফরমেশন। আবার এটাও বলতেছে ওয়েনসডেজ অ্যাভারেজ টেম্পারেচার ইজ ইন ইন্ডেক্স 4 অফ অ্যাভারেজ টেম্পারেচার। তার মানে এখানে যে ইনফরমেশনটা পাবো, দ্যাট উইল বি ওয়েনসডেজ অ্যাভারেজ টেম্পারেচার, ওয়েনসডেজ অ্যাভারেজ টেম্পারেচার। বাট এই যে জাস্ট এই লাইন, ঠিক আছে, এই যে অন্য কালার হাইলাইট করি, এই যে এই পার্টটা, দিস ইজ হোয়াট উইল হেল্প আস চুজ যে আমরা কি এই এ আমাদের ডিজাইন মডেল নাকি বি আমাদের ডিজাইন মডেল। এই এ আর বি এর মধ্যে চুজ করার জন্য ওই একটা লাইন এনাফ। কারণ দেখো আমাদেরকে বলতেছে কি ওয়েনসডেজ টেম্পারেচার রিডিংস আর ইন ইন্ডেক্স 4 অফ রিডিংস, তার মানে রিডিংস যে অ্যারেটা ওইটার ইন্ডেক্স 4 এ ওয়েনসডে আসতে হবে। তার মানে কি ইট হ্যাজ টু বি সামথিং লাইক দিস না, যে টোটাল 7টা রো থাকলেই কি ইন্ডেক্স 4 এ আমার ওয়েনসডে আসবে না? ডু আই মেক সেন্স কি বললাম? যে ওর যদি ছবি আঁকে দেখাতে চাই, দিস ইজ হোয়াট দ্য অ্যাভারেজ টেম্পারেচার ওয়ান লুকস লাইক, সরি রিডিংস লুকস লাইক। রিডিংস এর ভিতর 1 2 3 4 5 6, ওরা বলতেছে এটার 4 এ এই যে এটার ভিতর ওয়েনসডে 24টা টেম্পারেচার থাকবে। ওয়েনসডে কি 24টা না? 1 2 অল দ্য ওয়ে আপ টু 24, 1 2 3 4। সো এই যে এই একটা লাইন দেখতেছো খুব সাটল ভাবে, ওরা কিন্তু ডিরেক্টলি কিছু বলে নাই, বাট এই একটা লাইন পড়ে আমরা বুঝতে হবে যে আচ্ছা দিস ইজ হাউ অল দ্য অ্যারেজ আর অ্যারেঞ্জড। যে আমার ডেইজ অ্যারেতে 7টা বক্স থাকবে, মানে 7টা স্লট থাকবে, কারণ এটার সাইজ 7, এন্ড ওইটার ইন্ডেক্স 4 এ ওরা বলতেছে ওয়েডনেসডে থাকতে পারে, সো এটার ইন্ডেক্স 4 এ ওয়েডনেসডে বসালাম। বলতেছে যদি এটার ইন্ডেক্স 4 এ ওয়েডনেসডে থাকে, তার মানে অ্যাভারেজ টেম্পারেচারের ইন্ডেক্স 4 এ ওয়েডনেসডেরই অ্যাভারেজ টেম্পারেচার থাকবে, এন্ড রিডিংস এর ইন্ডেক্স 4 এ ওয়েডনেসডের 24টা টেম্পারেচার থাকবে। কি বললাম বুঝতে পারছি নাকি কোথাও হারাই গেছি? আচ্ছা, ইন্ডেক্স ইজ ইউজুয়ালি দ্য রো, ঠিক আছে? যে এই যে তোমার এখানে হ্যাঁ হ্যাঁ, এই যে এই বক্সটাকে ইন্ডেক্স বলি আমরা, রিমেম্বার যে আমরা ইন্ডেক্স নাম্বার বলি এগুলাকে, দিজ আর আওয়ার ইন্ডেক্স নাম্বারস, ঠিক আছে? সো ওরা বলতেছে, হ্যাঁ হ্যাঁ এই পার্টটা আবার বুঝাইতেছি। সো আমাদের ওয়ান্স अगेन দেখি যে কি কি হইলো আমাদের। লেটস ইউজ আ ডিফারেন্ট কালার। এখানে বললো যে সোফার আমরা খালি এতটুকু জানতাম যে আমাদের দুইটা অ্যারের সাইজ হইতেছে 7, 1 2 3 4 5 6 7, আরেকটা অ্যারেরও সাইজ হচ্ছে 7, এটাও আমরা বুঝতে পারছি কারণ এভারেজ টেম্পারেচার বলছে প্রত্যেক দিনের একটা করে থাকবে। সো দিস ইজ মাই ডেইজ, দিস ইজ মাই অ্যাভারেজ টেম্প। এরপর রিডিংস নিয়ে আমাদের একটু কনফিউশন ছিল, বাট রিডিংস এর কনফিউশনটা ও একটা লাইনে ক্লিয়ার করে দিছে, যে বলছে যে তোমার যদি ডেইজ অ্যারেতে ইন্ডেক্স 4 এ ওয়েডনেসডে হয়, এখানে যদি ওয়েডনেসডে হয়, তাহলে তোমার রিডিংস এর ইন্ডেক্স 4 এ ওয়েডনেসডে টেম্পারেচার গুলো থাকবে। সো তার মানে আমার যে রিডিংস অ্যারে, একটা 2D অ্যারে মানে কি অ্যারের ভিতর অ্যারে না, রিমেম্বার আমি এই ডেফিনেশনটা দিয়েছিলাম যে একটা 2D অ্যারে ইজ বেসিক্যালি, নরমালি যদি এটার ভিতর স্ট্রিং থাকে, একটা অ্যারের ভিতর যদি আমি আরেকটা অ্যারে রাখি ওইটাই তাহলে একটা 2D অ্যারে হয়ে যায়, কারেক্ট? সো ওরা এখন ডিরেক্টলি বলে দিতেছে যে তোমার যে রিডিংস অ্যারেটা,
ওই অ্যারেটার 4 নাম্বার ইন্ডেক্সে ওয়েডনেসডেরই টেম্পারেচার রিডিং গুলো থাকবে। এখন ওয়েডনেসডের কয়টা টেম্পারেচার রিডিং পসিবল? 24টা, কারণ আমরা প্রত্যেকদিন 24টা করে নিতেছিলাম। তার মানে ওয়েডনেসডের ইনার, হ্যাঁ হ্যাঁ, সো এই যে এটার ভিতর এই যে দেখো 24টা আমি দিয়ে দিয়েছি, 1 2 3 4 অল দ্য ওয়ে আপ টু 24। ডাজ ইট মেক সেন্স? তাহলে এই যে অ্যারের ভিতর অ্যারের জিনিসটা এস্টাবলিশ হয়ে গেল। সো এই যে লিঙ্ক আপটাও আমরা এখন দেখতে পাচ্তেছি যে ওয়েন এই প্রত্যেকটা ইন্ডেক্স নাম্বার দিয়ে অল অফ দেম আর লিঙ্কড টুগেদার, যে তিনজনেরই ইন্ডেক্স নাম্বার হচ্ছে কমন। এন্ড ওই জিনিসটা এই যে এখানে দেখো লেখা আছে, দ্য পজিশন অফ এনি ডেজ ডেটা ইজ দ্য সেম ইন অল থ্রি অ্যারেস। ওইটা বোঝানোর জন্য পরের এক্সাম্পলটা দিয়ে দিছে। বুঝতে পারছি? এনি কোয়েশ্চেন্স আজমাইন? ওকে, নাও দ্যাট উই হ্যাভ ফিগার্ড দিস পার্ট আউট, এখন আমাদের 50% কাজ ডান। ঠিক আছে, এই অ্যারে বোঝাটাই 50% অফ দ্য ওয়ার্ক। তারপর দেখো বাকি সব সিম্পল কাজ বলতেছে কি, দ্য টেম্পারেচার রিডিংস আর ইন সেলসিয়াস টু 1 decimal প্লেস। ঠিক আছে, তো টেম্পারেচার ক্যান অনলি বি ফ্রম -20 টু +50। সো এই যে দেখো একটা এই রেঞ্জ দিয়ে দিছে যে এটার বাইরে পসিবল না। ঠিক আছে, আর এই রেঞ্জ, ভেরি গুড ভেরি গুড, এটা ভ্যালিডেশনের জন্য আছে। এখন একটা জিনিস চিন্তা করো, টেম্পারেচার আমরা এভারেজ টেম্পারেচারে কি ক্যালকুলেট করি, রাইট? অ্যাকচুয়ালি টেম্পারেচারটা ইনপুট দিব কোথায়? রিডিংস অ্যারেতে না? এই যে এই পার্টটাতে, রাইট? এগুলাতে আমরা টেম্পারেচার গুলা ইনপুট দিতেছি, রাইট? সো এইগুলাতে আমার এখন একটা রেস্ট্রিকশন দিয়ে দিছে, রেস্ট্রিকশনটাও আমি লিখে রাখি, যে রেস্ট্রিকশন হচ্ছে -20 টু +50। সো এটার সাইজ নিয়ে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে আই উইল হ্যাভ 7 rows and 24 columns। অ্যান্ড আমার এটা রেস্ট্রিকশন প্রত্যেকটা বক্সে -20 টু +50 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে হইতে হবে। আর এই যে 1 decimal প্লেস, এই জিনিসটা করার জন্য আমাদের একটা ইনবিল্ট ফাংশন আছে। আপাতত এটা নিয়ে আমরা প্যারা খাবো না। ঠিক আছে, ওই ইনবিল্ট ফাংশনটা ইউজ করা শিখতে একটা মানে 10 মিনিটস একটা লেকচার আছে, ওইটা আমরা পরে ডিল করব। আপাতত জাস্ট -20 টু 50 এর মধ্যে রাখলেই হয়েছে। ঠিক আছে, কোয়েশ্চেন নিয়ে এনি কনফিউশন সোফার? ওকে, এখন আমরা কন্টিনিউ করি। বলতেছে এটা কি, এই যে দিস ইজ ওয়াই 50 মার্কের কোয়েশ্চেনে মার্ক তোলা ইজি। আমাদের বুলেট পয়েন্ট দিয়ে দিয়ে দেয় যে এটার পর এটা করো তাহলেই মার্ক পেয়ে যাবা। বলছে এটা কি, ইনপুট অ্যান্ড ভ্যালিডেট দ্য আওয়ারলি টেম্পারেচার্স ফর 1 উইক। এক সপ্তাহের জন্য এই কাজটা করতে বলছে। ক্যালকুলেট অ্যান্ড স্টোর দ্য অ্যাভারেজ টেম্পারেচার ফর ইচ ডে অফ দ্য উইক। ভালো কথা, অ্যাভারেজ টেম্পারেচার বের করা আমরা অনেকবার করছি, রাইট? অ্যাভারেজ যে কোনো কিছু অ্যাভারেজ ক্যালকুলেট করা। তারপর ক্যালকুলেট দ্য অ্যাভারেজ টেম্পারেচার ফর দ্য হোল উইক, সেম আগেন অ্যাভারেজ ক্যালকুলেট করা। কনভার্ট অল দ্য অ্যাভারেজ টেম্পারেচার্স ফ্রম সেলসিয়াস টু ফ্যারেনহাইট বাই ইউজিং দ্য ফর্মুলা, এটা ওকে। আউটপুট দ্য অ্যাভারেজ টেম্পারেচার ইন সেলসিয়াস অ্যান্ড ইন ফ্যারেনহাইট ফর ইচ ডে। Output the overall average temperature in Celsius and Fahrenheit for the whole week. আচ্ছা, you must use pseudocode or program code, আমরা pseudocode স্টিক করব, and add comments to explain how your code works. You do not need to declare any arrays, variables or constants. You may assume that this has already been done. All inputs and outputs must contain suitable messages. All data output must be rounded to 1 decimal place. আপাতত এটা নিয়ে আমরা প্যারা খাবো না, বাট এটা করতে জাস্ট 1 মিনিটের একটা জিনিস বোঝা লাগে পরে। You will need to initialize and populate the array days. So আগে এই কাজটা করে নিই, at the start of the program days কে আমার populate করতে হবে। আমার কি কোনো declare করতে হবে arrays? না, all arrays are declared, all variables are declared। ঠিক আছে, সো এই যেগুলো করতে আমরা টাইম ওয়েস্ট করব না। এখন আমরা আসি অ্যাকচুয়াল কোডটাতে। সো ডেইজ আমরা কিভাবে ফিল আপ করতে পারি বলতো? হাউ ক্যান উই ফিল আপ মাই ডেইজ অ্যারে? 1D অ্যারে ফিল আপ কিভাবে করতে পারি? ফিল আপ মানে কি, এটা কি বুঝছি? যে যে বলছে যে ইনিশিয়ালাইজ এন্ড পপুলেট দ্য অ্যারে, পপুলেট করা মানে কি বুঝি? হ্যাঁ, হ্যালো, পপুলেট করার মানেটা কি বুঝি? এই যে এখানে যে বলছে ইউ নিড টু ইনিশিয়ালাইজ এন্ড,
রাইট, এখানে ফিল আপ কেমনে করতে পারি আমাকে বলো। হাউ ডু ইউ ফিল আপ আ 1D অ্যারে? ভেরি গুড। এখন কোন ভ্যালু দিব? 1 এ ধরো সানডে দিলাম, ঠিক আছে? এরপর সেম ভাবে ইয়েস, এটা পুরো উইকের জন্য করবে। এখানে আবার লুপ টু পাইনো না, জাস্ট সিম্পল ফিলিং আপ কাজ, ঠিক আছে? কারণ আমরা প্রত্যেকবার তো আলাদা আলাদা জিনিস এই প্লেস করবো, রাইট? সো এখানে লুপে করতে পারবো না। রাইট, should be good. So days 2, 3, 4, 5, 6 আরেকটা হবে, দিয়ে দিই, তাহলে হয়ে গেল 7। ওকে, এখন আমাদের জাস্ট এই পার্টগুলো চেঞ্জ করতে হবে। মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। ঠিক আছে, আমাদের ফার্স্ট পার্ট ডান। We have secured ourselves at least 1 to 2 marks out of 15. ঠিক আছে, ওকে, লেটস মুভ অন। এরপর আমাদেরকে বলছে কি, ইনপুট অ্যান্ড ভ্যালিডেট দ্য আওয়ারলি টেম্পারেচার্স ফর 1 week। সো এখন আমাকে বলো, এই জিনিসটা যদি করতে চাই আমার কোন অ্যারেটা নিয়ে কাজ করতে হবে? ডেইজ, অ্যাভারেজ টাইম, নাকি রিডিংস, নাকি মাল্টিপল অ্যারে? কোনটা নিয়ে কাজ করব? মানে আমার এই কোয়েশ্চেনটার জন্য কোন অ্যারেটা আমার দরকার, বা কোন অ্যারেটা নিয়ে আমার ডিল করতে হবে? ইয়া কোয়েশ্চেনটা হচ্ছে এই যে আমাদের ফার্স্ট যে বুলেট পয়েন্টটা, রাইট? ফার্স্ট বুলেট পয়েন্টটা কি? ইনপুট এন্ড ভ্যালিডেট দি আওয়ারলি টেম্পারেচার্স ফর 1 week, রাইট? সো এইটা করার জন্য আমার কোন অ্যারেটা নিয়ে কাজ করতে হবে? ডেইজ, অ্যাভারেজ টেম্পারেচার, রিডিংস, নাকি কোনো দুইটা অ্যারে বা কোনো তিনটা অ্যারে? কোনটা নিয়ে কাজ করব? আচ্ছা, রিডিংস আর ডেজ এটা লাগবে, গুড। সো আমার এই যে টেম্পারেচারটা যে ইনপুট করব, ইনপুট করার জন্য কি আমার ডেজ লাগবে নাকি শুধু রিডিংসেই যথেষ্ট? ভেরি গুড। সো এই ফার্স্ট পার্টটা আগে এটা দিয়ে করে নিই, যে আমার আওয়ারলি টেম্পারেচার দিব 1 সপ্তাহের জন্য, এন্ড এটার মধ্যে প্লেস করব। ভেরি গুড। তো এখন প্লেস যখন করব, আমরা একটু চিন্তা করি যে হোয়াট ইজ দ্য ওয়ে দ্যাট উই প্লেস ভ্যালুজ ইনটু দিস 2D অ্যারে। আমরা এভাবে প্লেস করব তো, রাইট? যে রিডিংস প্রথমে কোন কতটা দিব? 1,1, তাই না? তারপর কত দিব? দাঁড়াও, জাস্ট, ভেরি গুড, 1,2, তারপর কততে দিব? 1,3, এন্ড এভাবে করতে করতে কত দূর পর্যন্ত যাব? 24 পর্যন্ত, রাইট? ভেরি গুড। সো আই উইল গো লাইক দিস অল দ্য ওয়ে আপ টু রিডিং 1,24। তারপর কি আমি এটা কি লুপ ছাড়া করতে হবে? চিন্তা করো তো, আমাদেরকে বলছে ইনপুট দিতে, ইনপুট দেওয়ার পর এটা ভ্যালিডেট করতে। এখন ইনপুট যে দিতেছি এটা তো বলে নাই যে কত ইনপুট দিতে হবে। উই ক্যান জাস্ট টেক ইনপুট ফ্রম দ্য ইউজার, রাইট? একটা ভ্যারিয়েবল ইনপুট নিয়ে বসা দিতে পারি, কারেক্ট? রাইট, এটা লুপে দিলে হবে। সো 1 to 24 গেলাম। এরপর কি আমার নেক্সট চেঞ্জ করতে হবে, রাইট? 2,1 এ যেতে হবে না? হ্যাঁ, তারপর যাব কততে? এই 2,2 তে। ভেরি গুড। তারপর আরেকটা লিখে নিই, 2,3, এন্ড এরপর যেতে যেতে অল দ্য ওয়ে আপ টু 2,24। ভেরি গুড। এরপর আমরা কততে যাব? 3,20, এই 3,1, রাইট? 3,1 and so on and so forth. Oh wait, why am I offline? হ্যাঁ হ্যাঁ, yes,
হ্যাঁ, ডেফিনেটলি আমরা ছোটভাবেই করবো, বাট আমরা আগে প্যাটার্নটা ধরতে শিখবো যে 2D অ্যারে নিয়ে যখন আমরা কাজ করি, হাউ ডু উই ডিটেক্ট দ্য প্যাটার্ন। প্যাটার্নটা একবার ধরতে শিখে গেলে আমাদের সবকিছু লাইফ ইজ ইজি। হারাই ফেললাম কেন? না না না, আমরা এখনো মানে থিঙ্কিং স্টেজে আছি। আচ্ছা, ওকে, আমি একটু হারাই ফেললাম আমাদের এত কষ্ট করে করা লেখালেখিগুলা। ওয়েট, টাইম টু ফাইন্ড ইট আউট, ওয়্যার ইজ ইট? দিস ইজ নট ইট। প্লিজ টেল মি আমি খুঁজে পাবো এটাকে। আচ্ছা, it should have some sort of, পাইছি। Let's go. Yeah. So আমরা এরকম করে করে কন্টিনিউ করতে থাকতে হবে, রাইট? Until what happens? Until we somewhere around reach readings, এখানে 7,1 এ পৌঁছাবো, রাইট? 7,1 এ যাব, তারপর we will go to readings 7,2 and শেষ করব কততে? আমাকে বলো আজমাইন। ভেরি গুড, 7,24। সো এই যে এতগুলা এটা তো মানে ইনপুট ম্যানুয়ালি দেওয়া ইম্পসিবল, রাইট? এটা তো ডেজ এর মতো না যে মাত্র 7টা। সো আমরা একটা ডাইনামিক ওয়েতে অ্যালোকেট করার চেষ্টা করব যে ডাইনামিক্যালি হাউ ডু উই ডু দিস কোডিং। সো আমাকে একটা জিনিস দেখো, 1D অ্যারেতে নরমালি কি হয়, আমাদের জাস্ট একটা ভ্যারিয়েবল থাকে, রাইট? যে দিস ইজ দ্য অনলি ভ্যারিয়েবল অথবা ইন্ডেক্স যেটাকে আমরা বলি, দ্যাট উই নিড টু ডিল উইথ। But 2D arrayতে the only difference is there are two variables. We have index 1 and we have a sub index. ঠিক আছে? সো আমরা এটাকে আপাতত এত টেকনিক্যাল টার্মে যাওয়ার দরকার নেই, ইন্ডেক্স হ্যান ত্যান। উই উইল কিপ আওয়ার লাইফ সিম্পল অ্যান্ড একটাকে বলবো var1, ঠিক আছে, আরেকটাকে বলবো var2, মানে দুইটা ভ্যারিয়েবল আর কি। এখন ঠান্ডা মাথায় একটু চিন্তা করো, এই ভ্যারিয়েবল 1 আর ভ্যারিয়েবল 2 এর মধ্যে কোনটার ভ্যালু প্রত্যেকবার চেঞ্জ হইতেছে, মানে ইন এভরি টার্ন কোনটার ভ্যালু চেঞ্জ হচ্ছে, ভ্যারিয়েবল 1 নাকি 2? 2, রাইট? তার মানে 2 ইজ চেঞ্জিং এট এভরি স্টেপ, বাট ভ্যারিয়েবল 1 কি ফার্স্ট 24 বারের জন্য সেম না, রাইট? এম আই কারেক্ট? ভ্যারিয়েবল 1 কি ফার্স্ট 24টা রাউন্ডের জন্য সেম না? যে ইয়েস, এই যে এখান থেকে এই পর্যন্ত 24টা, আবার নেক্সট 24 রাউন্ডের জন্য সেম, আবার নেক্সট 24 রাউন্ডের জন্য সেম, এভাবে ইট গোজ অন। সো আমরা আগে দুইটা ফর লুপ সেট আপ করি, ঠিক আছে? পুরোপুরি সেট আপ করবো না, জাস্ট বেসিক্সটা সেট আপ করি ফর লুপের। ফর লুপে কি কি থাকে? একটা স্টার্টিং ভ্যালু থাকে, রাইট? সো লেটস ডু var1, এটার স্টার্টিং ভ্যালু দেই 1 টু কত পর্যন্ত? 7 পর্যন্ত। আর আরেকটা হচ্ছে ফর var2 1 টু 24 পর্যন্ত। এখন কোয়েশ্চেন হচ্ছে যে স্যার আমরা বাইরে var1 কে কেন রাখলাম, ভিতরে var2 কে কেন রাখলাম? কারণ আমি ধরো তোমাকে এখানে একটা আউটপুট দিতে বললাম, ঠিক আছে? ধরো জাস্ট আউটপুট, আর কিচ্ছু না। অল আই আস্ক ইউ টু ডু ইজ আউটপুট, এটার নাম কি ছিল? রিডিংস, রাইট? রিডিংস var1, var2। এভাবে যদি জাস্ট আউটপুট দিতে বলি, তুমি কি চাবা না যে প্রথম 24টার জন্য var1 এর ভ্যালু সেম থাকুক, আর এটা চেঞ্জ হোক 1 থেকে 24 পর্যন্ত, রাইট? দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্স ওয়েন var1 কে যদি আমরা বাইরে রাখি। কারণ ফর দ্য ফার্স্ট 24 ভ্যালুজ অফ var2, যখন ও 1 থেকে 24 পর্যন্ত যাচ্ছে, var1 এর ভ্যালুস রিমেইনস ফিক্সড এট 1। এই 24টা যাওয়ার পর তারপর ওর ভ্যালু 2 হবে, হুইচ ইজ এক্স্যাক্টলি হোয়াট উই ওয়ান্ট ওভার হিয়ার, রাইট? যে 1 রেখে 24 পর্যন্ত যাক, তারপর 2 হোক, তারপর আবার 1 থেকে 24 পর্যন্ত যাক, রাইট? প্যাটার্নটা কি ধরতে পারছি? এই প্যাটার্নটা ধরতে পারলেই কিন্তু মানে 2D অ্যারে ইজ ক্র্যাক্ট। 2D অ্যারের এর বাইরে কিচ্ছু নাই। অল ইউ টু আন্ডারস্ট্যান্ড ইজ দিস প্যাটার্ন, যে কিভাবে প্যাটার্ন। ওকে, আবার রিপিট করি, আমাদের দুইটা জিনিস ভ্যারি করতেছে। নর্মালি যদি এটা 1D অ্যারে হতো, আমাদের লাইফ কিন্তু খুবই সিম্পল হয়ে যেত।
1D অ্যারে হলে কি হয়, এরকম হয় রাইট, রিডিংস 1, তারপর আবার the readings 2, রাইট, এরকম করে আমাদের জাস্ট আগাতে থাকে 3 4 and it goes so on and so forth. সো আমাদের ভ্যারিয়েবল জাস্ট একটাই থাকে, এর জন্য আমার ফর লুপও জাস্ট একটাই হয়। মেক সেন্স? বাট 2D অ্যারেতে আমার ভ্যারি করতেছে কয়টা, দুইটা ভ্যালু না, ফার্স্টের ভ্যালুটাও ভ্যারি করতেছে, সেকেন্ডের ভ্যালুটাও ভ্যারি করতেছে। সো আমরা এখন প্যাটার্নটা বোঝার চেষ্টা করি। এখানে দ্য প্যাটার্ন ইজ ফর দ্য ফার্স্ট 24 ভ্যালুস variable 2 is changing every time but variable 1 is remaining constant. তারপর যখন নেক্সটে যাচ্ছি তখন আমার ভ্যারিয়েবল 2 এর ভ্যালু আবার 1 হয়ে যাচ্ছে and variable 1 is incrementing to 2. Does it make sense? সো আমরা যদি এই জিনিসটা এখন এই যে এইখানে এসে যদি ট্রান্সলেট করতে চাই, যে ধরো আমরা এই কোয়েশ্চেনের কথা বাদ, আমরা জাস্ট ভ্যার টু ভ্যার ওয়ান কোনটা বাইরে কোনটা ভিতরে কেমনে হবে এটা জাস্ট বোঝার চেষ্টা করতেছি। সো হোয়াট হ্যাপেন্স ওভার হিয়ার, আমরা যদি একটু কোডটাকে রান করে দেখাই, প্রথমে এখানে আসি আমরা, রাইট, এখানে আসার পর আমার ভ্যারিয়েবল 1 একটা বক্স ক্রিয়েট করা হয়, যে বক্সের ভ্যালু হচ্ছে 1, ভেরি গুড। তারপর এই যে এই লাইনে আসি আমরা, এই লাইনে যখন আসি তখন কি হয়, আরেকটা বক্স ক্রিয়েট করা হয় যেটার নাম হচ্ছে var2, আর এই বক্সের ভিতর ভ্যালু হয় 1। এরপর এই যে এখানে 1 বসলো, ওকে, আই আউটপুট দ্য ফার্স্ট ভ্যালু হুইচ ইজ এই যে রিডিং এর 1 1, এই যে এটা, রাইট। এরপর কি হবে, এখান থেকে কই যাবে, এখান থেকে কি এখানে আবার ফেরত যাবে, এখান থেকে ফেরত গেলে কি হবে, var2 এর ভ্যালু শুধু চেঞ্জ হবে। সো ওভারঅল আমার এখানে আউটপুট কি হবে, রিডিংস 1, 2, রাইট। আর 1, 2টা কে আমরা যদি একটু দেখি, এই যে 1, 2 ইজ দিস ওয়ান। এরকম করেও ফার্স্ট 24টা ভ্যালুস আউটপুট হবে, which is এই যে এখান থেকে আবার এখানে রিপিট হতে থাকবে। only when 1, 24 has been reached তখন ও এই লুপ থেকে বের হবে and তখন ও এই যে এখান থেকে এখানে যাবে, তখন কি var1 এর ভ্যালু আপডেট হয়ে 2 হয়ে যাবে। আর 2 হওয়া মানে কি, I will move to this box, আর ওই বক্সের ভিতর যে 24টা সাব বক্স আছে ওইগুলোকে আমি হ্যান্ডেল করব। Do I understand? ওকে, ভেরি গুড। এই পার্ট যদি বুঝি, এখন আমাদের আসলে আর সলিউশনে তেমন কিছু নাই। এখন আমাদের কাজটা কি করব, এই মানে উই হ্যাভ দ্য লুপ সেট আপ, রাইট। এখন প্রত্যেকটা লুপের জন্য আমার কাজটা কি করতে হবে, প্রথমে ইনপুট দিতে হবে। সো লেটস টেক অ্যান ইনপুট, লেটস টেক ইনপুট রিডিং, ঠিক আছে। তারপর আমরা ভ্যালিডেশন চেক কি ইউজ করে করতাম, একটা while লুপ ইউজ করে, রাইট, যে যতক্ষণ না পর্যন্ত ওই কন্ডিশন মিট হয় ততক্ষণ পর্যন্ত আমার ইনপুট রিডিং নিতেই হবে, রাইট। সো while reading less than -20 and আচ্ছা না, রিডিং না নেই, এটার নামটা একটু চেঞ্জ করি, while temp less than -20 or temp is greater than 50, আমি কি করব, I have to first output a message, output দেই যে temperature outside range, temperature outside range, and তারপর আমি আবার ইনপুট দিব হচ্ছে my temp, ঠিক আছে। সো এটা গেল এন্ড while এর ভিতর হচ্ছে এই ভ্যালিডেশনটা শেষ হবে। আউটসাইড দ্য ভ্যালিডেশন চেক আমি হচ্ছে ওই রিডিংস এ বসাই দিব, যে রিডিংস var1, var2 কে বসবে, আমার temp বসে যাবে। এই পার্টটা নিয়ে এনি কোয়েশ্চেন্স? কোথায়, এই যে ইনপুট দুইবার কেন নিলাম, প্রথমে ইনপুটটা নিছি যে জাস্ট ইনপুট দিল, ঠিক আছে। এখন ধরো আমার যে ইউজার, ও ইনপুট দিল হচ্ছে একটা ভ্যালু 200, ঠিক আছে। তখন চেক করবে যে ইজ দ্য টেম্পারেচার লেস দ্যান -20 অর গ্রেটার দ্যান 50, ইয়েস ইট ইজ, রাইট, ইট ইজ গ্রেটার দ্যান 50, তাই না। তখন বলবে যে ব্রো তোমার টেম্পারেচারটা আসলে আউটসাইড দ্য রেঞ্জ, তোমার আবার জিনিসটা ইনপুট দিতে হবে। তখন ধরো ও যে ইনপুট দিল যে আই ডোন্ট নো 300, তখনও কি আউটসাইড রেঞ্জ,
কারণ তখন এই যে এই কন্ডিশন ফুলফিল হয় নাই, তখন আবার বলবে যে এখনো তোমার টেম্পারেচার আউটসাইড রেঞ্জ, প্লিজ রি এন্টার। ঠিক আছে, এখানে এটাও দিয়ে দিই, প্লিজ রি এন্টার। ঠিক আছে, হ্যাঁ সেকেন্ড ট্রাই থার্ড ট্রাই যতগুলো ইচ্ছা ট্রাই দেখ, আই ডোন্ট কেয়ার, বাট ওইগুলো যেন এই আরেকবার আমার এই পজিশনে বসে যায়। আসলে আরো বেটার বানানোর জন্য আমরা এখানে দিই যে আউটপুট এন্টার দ্য আওয়ারলি টেম্পারেচার। ঠিক আছে, সো ফার্স্ট টাইম আওয়ারলি টেম্পারেচার ইনপুট দিল, এরপর যতবার ভুল করবে ততবার ওকে বাধ্য করবো যে আবার এন্টার করো, বিকজ ইটস আউটসাইড দ্য রেঞ্জ। ডাজ ইট মেক সেন্স? ওকে, সো আমাদের ফার্স্ট বুলেট পয়েন্ট কিন্তু ডান। ফার্স্ট বুলেট পয়েন্টে কি ছিল, বলছে যে ইনপুট এন্ড ভ্যালিডেট দ্য আওয়ারলি টেম্পারেচার্স ফর 1 উইক। এই যে এরকম করে এই যে 7 আর 24 আমি দিয়ে দিছি, সো অল দ্য ওয়ে আপ টু 7,24 ও সবগুলো ইনপুট নিয়ে চেক করে বসায় দিবে। ঠিক আছে, ডান। এরপর নেক্সট কোয়েশ্চেন পার্টে যাই, কি বলতেছে, ক্যালকুলেট এন্ড স্টোর দ্য এভারেজ টেম্পারেচার ফর ইচ ডে। এখন এই এভারেজ টেম্পারেচারটা কি, আফটার ইউ হ্যাভ টেকেন ইনপুট অফ 24 টেম্পারেচার তখনই পাবো না? হ্যাঁ, চিন্তা করো আমার কি করতে হবে, যে 24টা টেম্পারেচার যখন নিছি তারপরেই তো আমি অ্যাভারেজ ক্যালকুলেট করতে পারবো, তাই না? তো আমার এখানে এসে ডেইলি অ্যাভারেজটা ক্যালকুলেট হবে, যে ডেইলি অ্যাভারেজ উইল বি হোয়াট, আমার একটা টোটাল লাগবে, আমার তো ডেইলি টোটালই নেই। সো আর ওই ডেইলি টোটালটা কোথায় অ্যাড হবে, যে এখানে অ্যাড করতে হবে, রাইট? যে ডেইলি টোটাল ইজ গোয়িং টু বি ডেইলি টোটাল প্লাস স্টেপ। ভেরি গুড। এখন ডেইলি টোটাল জিনিসটা কি, বা ডেইলি টোটালটা আসবে কোথা থেকে? এই ডেইলি টোটালটাকে আমার ইনিশিয়ালাইজও করতে হবে। সো ফর এভরি ডে, এটা একটু খেয়াল করো, আই নিড টু ইনিশিয়ালাইজ মাই ডেইলি টোটাল। ডেইলি টোটালটা দেখো আমি কিন্তু ভ্যার 1 এর বাইরে করি নাই, কারণ প্রত্যেকটা দিন শুরু হবে তখন আমার ডেইলি টোটালটাকে 0 বানাই দিতে হবে। যখন আমার ভ্যার 1 এর ভ্যালু 1 থেকে 2 তে চেঞ্জ হবে, তখন আই ডোন্ট ওয়ান্ট টু ক্যারি ওভার দ্য ভ্যালু ফ্রম দ্য প্রিভিয়াস ডে, রাইট? কারণ ইটস আ নিউ ডে, ইটস আ নিউ স্টার্ট। সো আমার ডেইলি টোটালটা ইনিশিয়ালাইজ উইল বি আফটার আই হ্যাভ সেট দ্য ভ্যালু অফ ভ্যারিয়েবল 1। ঠিক আছে, এরকম করে এই টোটাল ক্যালকুলেট করলাম, তারপর লাস্টে এই যে ডেইলি টোটাল ডিভাইডেড বাই কত, 24, কারণ 24টা টেম্পারেচার। মেক সেন্স? কোনটা বুঝি নাই, মানে তোমাদের কোয়েশ্চেন পেপারে কিন্তু এটার জন্য অনেক জায়গা দেখো, এই যে দেখো পুরা 3 পেজ। ঠিক আছে, সো নো ওয়ারিজ অ্যাবাউট স্পেস। আচ্ছা, এখন আমরা এই এই চেঞ্জেসটা কিভাবে কেন করলাম বুঝতে পারছি? হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড। আমাকে এই জিনিসটা অ্যান্সার দাও, আমরা এই জিরোটাকে এখানে ইনিশিয়ালাইজ না করে যদি এখানে করতাম তাহলে কি কোনো প্রবলেম হইতো? যদি এইভাবে আমার কোডটা লিখতাম, would that be a problem? কেন, অ্যাড তো হবে, এই যে অ্যাড তো হওয়ার জন্য তো জায়গা করে রাখছি, সো অ্যাড তো হবে। অ্যাড হওয়া ইজ নট দ্য প্রবলেম, দের ইজ আ ডিফারেন্ট প্রবলেম। না, সিনট্যাক্স তো পারফেক্টলি পারফেক্ট, তো সিনট্যাক্স এররও না। এখানে একটা জিনিস চিন্তা করো, একটা জিনিস চিন্তা করো, আমার 1,1 মানে কত নাম্বার ডে, সানডে না? 1,24 মানে কি তখনও সানডে, রাইট? যখন 2,1 তখন কি মানডে হয়ে গেছে না? এখন মানডের অ্যাভারেজ ক্যালকুলেশনে তোমার কি সানডে টেম্পারেচার দরকার আছে? না, যদি আমি বাইরে ইনিশিয়ালাইজ করতাম তাহলে আই উড গেট আ টোটাল ফর দ্য এন্টায়ার অ্যারে। বুঝতে পারছি যে মানে পার্ট বাই পার্টের কোনো টোটাল আমি পেতাম না, যেটা আমি তোমাদেরকে একটা জিনিস শিখাইছিলাম রমজানে যখন ক্লাস নিতাম, যে দের সামথিং কল্ড আ সাব টোটাল ক্যালকুলেশন। যে অ্যারের, যেহেতু একটা 2D অ্যারে হুইচ ইজ অ্যারের ভিতর অ্যারে, প্রত্যেকটা ইন্ডেক্সের ভিতর যে অ্যারেগুলো আছে ওইগুলোর টোটাল আমি ক্যালকুলেট করতে পারি। ওইটা করার জন্য আমার হচ্ছে এখানে ডেইলি টোটালটা ইনিশিয়ালাইজ করতে হবে। তখন দেখো কি হয়,
যখন ভ্যারিয়েবল ভ্যালু ওয়ান var ওয়ান এর ভ্যালু 1, তখন কি ডেইলি টোটালের ভ্যালু ইনিশিয়ালাইজ উইথ 0, এন্ড এই যে প্রত্যেকবার অ্যাড হতে হতে লাস্টে যে অ্যাভারেজটা ক্যালকুলেট করলাম। যখন var ওয়ান এর ভ্যালু 1 থেকে 2 যাচ্ছে, তার মানে কি আবার এখান থেকে কোডটা রান হইতেছে, রাইট? তখন আমি আগের ডেইলি টোটাল যাই ছিল, ইট কুড বি 1000, ইট কুড বি 2 মিলিয়ন, ওইটাকে আমি আবার জিরো বানায় আমার মানডের ক্যালকুলেশন স্টার্ট করতেছি। লজিকটা বুঝতে পারছি? আবার বলি, ঠান্ডা মাথায় চিন্তা করো। আমরা লেটস ইউজ আ ডিফারেন্ট মার্কার। var ওয়ান এর শুরুতে ভ্যালু কত? যখন আমি এখানে এই লাইনে আসলাম ফার্স্টে, আচ্ছা এটা তো বাজে একটা মার্কার, এইটার ভ্যালু হচ্ছে 1, রাইট? সো আই হ্যাভ var ওয়ান, যেটার ভ্যালু হচ্ছে 1, ভেরি গুড। এরপর আমার ডেইলি টোটাল একটা ভ্যারিয়েবল আসলো, সো ডেইলি টোটাল ইজ 0। এরপর আমি এখানে আসলাম, এখানে যখন আসলাম var2 এর ভ্যালু কত? var2 এর ভ্যালু 1 না? ভেরি গুড। আর আমার ডেইলি টোটাল ইজ 0। এরপর আমি যে এই পার্ট পুরাটা আসলাম, ঠিক আছে, এই পার্টটা মনে করো প্রপারলি আসলাম, এন্ড আমার ইনপুট টেম্পারেচার মনে করো 100, ঠিক আছে? আচ্ছা এই 100 তো আবার রেঞ্জের বাইরে। ইনপুট টেম্পারেচার মনে করো 20, ঠিক আছে? সো এই 20টা কি আমার এই যে রিডিংস এর এই জায়গায় বসবে, রাইট? রিডিংস এর কততে বসবে? 1,1 এ বসবে না? আর ও ডেইলি টোটালের সাথেও অ্যাড হবে, রাইট? সো আমার ডেইলি টোটাল কত হয়ে গেল? 20 হয়ে গেল। ভেরি গুড। এরপর এই নেক্সট var2 থেকে কি আবার এই জায়গায় আসবে না? ওকে, তখন কি এই var2 এর ভ্যালু কত হবে? 2 হয়ে যাবে, অন্যটা 1 ই থাকবে, রাইট? সো এরপরে ধরো ভ্যালু আসলো, দিল যে 10, তখন কি হবে? 1,2 তে 10 বসবে, ভেরি গুড, 20 এর সাথে অ্যাড হবে, এন্ড এখানে 30 হয়ে যাবে, কারেক্ট? ওকে, এরকম করতে করতে ধরো 24 পর্যন্ত আমি পৌঁছায় গেছি, ঠিক আছে? এন্ড আমার টোটাল ধরো আসছে 300, ঠিক আছে? ওকে, সো তার মানে আমি এখান থেকে এখন আর উপরে যাব না, আই উইল গো টু মাই নেক্সট লাইন। সো আমার ডেইলি অ্যাভারেজ কত হবে? 300 ডিভাইডেড বাই 24, রাইট? ওকে, এরপর যখন আমি এখান থেকে আবার এখানে যাব, আমি ধরো এই লাইনটা নাই, ধরো এই লাইনটা নাই, এন্ড তার মানে কি এখান থেকে আমি এখানে যাব, রাইট? তখন আমার var2 এর ভ্যালু আবার কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। var2 এর ভ্যালু হয়ে যাবে 1, আর var1 এর ভ্যালু হয়ে যাবে 2, কারেক্ট? ওকে, তখন যখন আমার একটা টেম্পারেচার ইনপুট আসবে, ধরো এবার ইনপুট দিল 5, ওই 5টা কি 300 এর সাথে অ্যাড হয়ে যাবে না? রাইট, সো উই ডোন্ট ওয়ান্ট যে 300 এর সাথে অ্যাড হোক, উই ওয়ান্ট যে নতুন একটা দিনের স্টার্টে আমার ডেইলি টোটালটা যেন আবার 0 হয়ে যায়। ইয়েস, ভেরি গুড, ঠিক আছে? সো এই জিনিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট ওয়েন উই আর ডিলিং উইথ অ্যারেস। বুঝতে পারছি? আচ্ছা, ওকে, সো আমাদের এখন সেকেন্ড পার্ট ডান, বাকি পার্টগুলো আসলে খুবই সিম্পল। এরপর দেখো পরের পার্টে কি বলছে, ক্যালকুলেট দ্য অ্যাভারেজ ক্যালকুলেট না কনভার্ট না কি বললাম, সরি, ক্যালকুলেট দ্য অ্যাভারেজ টেম্পারেচার ফর দ্য হোল উইক। এখন পুরো সপ্তাহের জন্য যখন করতে যাব, তখন আমার কি দরকার বলতো? প্রত্যেক দিনের অ্যাভারেজ টেম্পারেচার গুলো দরকার না? আচ্ছা, তো এখন প্রত্যেক দিনের অ্যাভারেজ টেম্পারেচার গুলো কই? এই যে এগুলা না, ডেইলি অ্যাভারেজ। সো আমার এখন আরো একটা টোটাল আনতে হবে, রাইট? সো আই উইল নিড সামথিং কল্ড উইকলি টোটাল, কারেক্ট? আর উইকলি টোটালটা কত হবে? উইকলি টোটাল প্লাস ডেইলি অ্যাভারেজ, প্রত্যেক দিনের অ্যাভারেজের সাথে অ্যাড করব, রাইট? সো এখানেও আমি দেই আরেকটা, আমার ওইটার জন্য উইকলি টোটালকে ইনিশিয়ালাইজ করতে হবে। বাট দেখো উইকলি টোটালকে ইনিশিয়ালাইজ করছি একদম বাইরে, কারণ এটা কি আমি চাই না যে প্রত্যেক দিনে নতুন করে ইনিশিয়ালাইজ টু 0 হয়ে যাক, কারণ আমি তো পুরো উইকের জন্য ক্যালকুলেট করতেছি, রাইট? সো আমার এখন উইকলি টোটাল জাস্ট কোথায় ক্যালকুলেট করব? একদম বাইরে এসে উইকলি অ্যাভারেজ যদি ক্যালকুলেট করতে চাই, উইকলি অ্যাভারেজ ইজ গোইং টু বি উইকলি টোটাল ডিভাইডেড বাই হোয়াট? 7 দিন আছে, রাইট? সো ডিভাইডেড বাই 7। ক্লিয়ার? কি করলাম বুঝতে পারছি?
ওকে, এখন আমরা দুইটা কাজ করি নাই, কাজটা করা উচিত, সেটা হচ্ছে এই যে অ্যারে গুলো ফিল আপ করি নাই। অ্যাভারেজ টেম্পারেচার অ্যারেতে তো এটাকে পাঠাইতে হবে, রাইট? সো আমার এই যে অ্যাভারেজ টেম্প, ওইটার var 1 এ আমার পাঠাইতে হবে কাকে? ডেইলি অ্যাভারেজটাকে। কেন এখানে var 1? কারণ var 1 এর ইনিশিয়াল ভ্যালু কি 1, তারপর 2, তারপর 3। সো ডে ওয়াইজ ডেইলি অ্যাভারেজটা এখানে এসে বসে যাবে। বুঝতে পারছি? এই লাইনটা কি বুঝছি নাকি ডিটেইলে এক্সপ্লেইন করব? আচ্ছা, দেখো অ্যাভারেজ টেম্পারেচার জিনিসটা কি? অ্যাভারেজ টেম্পারেচার ইজ আ 1D অ্যারে, কারেক্ট? এই যে দেখতেছি অ্যাভারেজ টেম্পারেচার ইজ আ 1D অ্যারে। ওকে, 1D অ্যারে মানে কি? যখন 24টা টেম্পারেচার নেওয়ার ডান, রাইট, 24টা টেম্পারেচার নেওয়ার ডান, ওইটার অ্যাভারেজ ক্যালকুলেট করার ডান, তারপর ওইটা জাস্ট এই যে এই ইন্ডেক্সে বসাই দিব, রাইট? ওকে, সো ওই ইন্ডেক্সটা আমার কোন ভ্যারিয়েবলে আছে? ভ্যারিয়েবল 1 এ আছে নাকি ভ্যারিয়েবল 2 তে আছে? হুইচ ইন্ডেক্স ইজ গোইং ফ্রম 1 to 7? 1 নাকি 2? এর জন্যই আমি এখানে ভ্যারিয়েবল 1 বসাই দিছি। বুঝছি? যে প্রত্যেক দিনেরটা ক্যালকুলেট করে ওইটার করেসপন্ডিং ইন্ডেক্স বাট ইন দা ডিফারেন্ট অ্যারে জাস্ট বসাই দিব। ডাজ ইট মেক সেন্স? যে আমার বেসিক্যালি এটা যদি একটু একে দেখাতে চাই এক সেকেন্ডে কুইকলি, দিস ইজ হোয়াট মাই অ্যারে লুকস লাইক এট দ্য স্টার্ট। জাস্ট 7টা ফাঁকা জায়গা আছে, 1 2 3 4 5 6 7। সো আমার এই পর্যন্ত কি হয়েছে? এই পর্যন্ত হচ্ছে আমি সানডের ধরো টেম্পারেচার ক্যালকুলেট করছি, তখন ভ্যারিয়েবল ভ্যালু 1। সো সানডের অ্যাভারেজ টেম্পারেচারটা আমি এই 1 এ বসাই দিতেছি অফ অ্যাভারেজ টেম্পারে। বুঝতে পারছি? আচ্ছা, সো আমাদের 3টা বুলেট পয়েন্ট ডান। এরপর দেখি বুলেট পয়েন্ট গুলোতে আর কি কি বলতেছে। Output the average temperature in, আচ্ছা, convert all the average temperatures from Celsius to Fahrenheit by using the formula A। একটা ফর্মুলা দিয়ে দেওয়া আছে যে তুমি নিতেছো ইনপুট ইন ডিগ্রি সেলসিয়াস, ওইটাকে জাস্ট এই ফর্মুলা অনুযায়ী কনভার্ট করবা। ওকে, কনভার্ট করলাম। কনভার্ট করে আউটপুট দ্য অ্যাভারেজ টেম্পারেচার ইন ডিগ্রি সেলসিয়াস ফর ইচ ডে, দা কি কি বললো, কনভার্ট অল দ্য অ্যাভারেজ টেম্পারেচার্স by এত and output the overall average temperature in Celsius and in Fahrenheit for the whole week। আচ্ছা, সো আমাদের এখন এই যে এগুলা যে পাইলাম, এগুলাকে একটু কনভার্ট করতে বলছে, and conversion is the simplest of work। আমাদের মেইন কাজ কিন্তু ডান। আমরা জাস্ট এখন কনভার্ট কেমনে করব? ধরো কনভার্টেড ডেইলি অ্যাভারেজ কেমনে করব? জাস্ট ডেইলি অ্যাভারেজ মাল্টিপ্লাইড বাই কত কত, 9 divided by 5 plus 32, so multiplied by 9 divided by 32 plus 5। ঠিক আছে? এই গেল আমার কনভার্টেড ডেইলি অ্যাভারেজ। ও সরি সরি, 9 divided by 5 plus 32, yes, 9 divided by 5 plus 32। ঠিক আছে? ওকে, আর কিছু কি করতে বলছে? কনভার্ট অল দ্য অ্যাভারেজ টেম্পারেচার্স ফ্রম এত ইউজিং দ্য ফর্মুলা, আউটপুট দ্য অ্যাভারেজ টেম্পারেচার ইন সেলসিয়াস এন্ড ফারেনহাইট ফর ইচ ডে। সো প্রত্যেক দিনের জন্য আমাকে আউটপুট দিতে বলছে। সো লেটস ডু ইট। আমরা একটা আউটপুট দিয়ে দেই যে আউটপুট অ্যাভারেজ, হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা অনলি ফর আমেরিকানস, ইয়েস। সো মানে ফারেনহাইট তো আসলে খুব একটা ইউজও করে না কেউ। সো অ্যাভারেজ টেম্পারেচার ইন, ইয়া, ইন ডিগ্রি সেলসিয়াস কত হবে? ওই যে ডেইলি অ্যাভারেজ, রাইট? ডেইলি অ্যাভারেজ আর কমা দিয়ে অ্যাভারেজ টেম্পারেচার ইন ফারেনহাইট is going to be what? ওই যে converted average temp, converted average, oh sorry, daily average, daily average। এখন একটা জিনিস চিন্তা করো, আমাদের
আউটপুট দিতে বলছে। এখন কোন দিন এটাও আমাদের মেনশন করে দেওয়া উচিত না, যেহেতু আমাদের ফর ইচ ডে করতে বলছে। সো এই দিন মেনশন করার জন্য আমরা জাস্ট সিম্পলি একটা লাইন দিয়ে দিতে পারি, ফর, এই জিনিসটা বুঝো কিনা একটু দেখো, ডেইজ ব্র্যাকেটে var 1, এটার মানে কি? ক্যান ইউ ট্রাই টু এক্সপ্লেইন? এক্স্যাক্টলি, এই যে আমাদের সানডে মানডে 1 2 3 4 5 6 7, এটা কি? এই যে var 1 যাচ্ছে ফ্রম 1 to 7, সো প্রত্যেকবার একটা একটা করে আউটপুট হয়ে যাবে। বুঝতে পারছি? এন্ড আমাদের লাস্টে আই থিঙ্ক উইকলিটাও কনভার্ট করতে বলছে। ওকে, সো উইকলিটার জন্য আমাদের সেম কাজ করতে হবে, কনভার্টেড weekly average is going to be weekly average multiplied by 9 by 5 plus 32। ঠিক আছে, এটার সাথে আমরা আবার এরকম একটা লাইন আউটপুট করে দিব। ওইটার লাস্টের পার্টটা লাগবে না তো? ওকে, এখানে ডেইলি না, উইকলি অ্যাভারেজ হবে, আর এখানে কনভার্টেড উইকলি অ্যাভারেজ। ঠিক আছে, ডান। ঠিক আছে, ওভারঅল কিন্তু জিনিসটা একবার দুইবার করার পর দেখবা যে জিনিসটা আসলে খুব একটা ডিফিকাল্ট না। জাস্ট ইউ নিড টু গেট দ্য হ্যাং অফ হাউ অ্যারেজ ওয়ার্ক। এন্ড এই যে 2D অ্যারে যখন হবে, অলওয়েজ এরকম একটা প্যাটার্ন একটু বের করে নিতে হয়, এন্ড ইটস দ্য সেম প্যাটার্ন ওভার এন্ড ওভার अगेन। সো ওয়ান্স ইউ ডু আ কাপল অফ দেম, তখন দেখবা যে আচ্ছা সেম জিনিসই বারবার ঘুরে ঘুরে করতেছি। ক্লিয়ার? এনি পার্ট রিপিট করব? কোনো কিছু রিপিট করব? আচ্ছা, আমি তাহলে রেকর্ডিংটা আগে এখানে একটু থামাই।